ইতিহাস যখন পাথরের দেয়ালে খোদাই করা থাকে তখন তা কেবল তথ্য, কিন্তু ইতিহাস যখন রক্তে ভেজা জামা আর শহীদদের চশমায় বেঁচে থাকে তখন হয়ে ওঠে অনুভূতি। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে গেলে প্রতিটি বাঙালির হৃদয় স্পন্দন বেড়ে যায়। ঢাকা আগারগাঁয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ আমরা কেবল জাদুঘর দেখব না, আমরা ফিরে যাব আজ থেকে 50,000 বছরও বেশি সময়ে, সেই আগের উত্তাল দিনগুলোতে। চলুন শুরু করা যাক। জাদুঘরের যাত্রা শুরু হয় প্রথম গ্যালারি দিয়ে। এখানে আমাদের হাজারো বছরের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মুঘল আমল বাংলার সমৃদ্ধ যে বিশ্ববিখ্যাত ছিল, তার প্রাণ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু গল্পের মোড় ঘুরে যখন ব্রিটিশরা এই শাসন সভা নেয়, এই গ্যালারিতে আপনারা দেখবেন তিতুমির, সূর্য সেন আর প্রতিলতার সেই বিপ্লবের ইতিহাস। কেন বাঙালি বারবার বিদ্রোহ হয়েছে? কারণ এই মাটি কখনো পরাধীনতা মানেনি। 1947 এর দেশ ভাগ এবং তারপরে পশ্চিম পাকিস্তানের শাসন শুরু হয়, সবকিছু মিলিয়ে সব দলিল এখানে সাজানো আছে। দ্বিতীয় গ্যালারিতে প্রবেশ করলে আপনি অনুভব করবেন 52 ভাষা আন্দোলন সেই তেজ। জিপির সেই পুরনো পোস্টার, লিফলেটগুলো দেখলেই বোঝা যায় লড়াইটা শুরু হয়েছিল ভাষা আন্দোলন দিয়ে। এরপর 66 এর 6 দফা, 69 গণ অভ্যুত্থান। এখানে একটি বিশেষ অংশ আছে যেখানে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব জিনিসগুলো সংরক্ষিত আছে। তার হাতের লেখা চিঠিগুলো পড়লেই বোঝা যায় কতটা সুদর্শনীয় ছিলেন তিনি। 1970 এর নির্বাচনের নিরুষ্ক জয়ের পর যখন ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু হলো, সেই সময়কার সংবাদপত্রের কাটিংগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবার আমরা প্রবেশ করছি 3 নম্বর গ্যালারিতে। এখানকার পরিবেশটা একটু থমথম। 25শে মার্চ কালো রাত্রিতে অপারেশন সার্চলাইট নামে যে নরকীয় তাণ্ডব চালানো হয়েছিল, সেই ছবির আপনাকে স্তব্ধ করে দেবে। এক পাশে দেখবেন সাধারণ মানুষের ব্যবহৃত থালা বাসন, ভাঙ্গা চশমা কিংবা সেলাই করা মেশিন, যা এক নিমিষে ধ্বংসস্তূপ পরিণত হয়েছিল। কিন্তু এরপরও শুরু হয় ঘুরে দাঁড়ানোর গল্প। MAG উসমানের ব্যবহৃত জিনিস, প্রবাসী সরকার গঠন ও মুক্তিযুদ্ধ ট্রেনিং ক্যাম্পে বিরল সবকিছু ভিডিও ফুটেজ এখানকার বড় পর্দায় দেখানো হয়। এই গ্যালারিতে রাখা মুক্তিযুদ্ধের সেই লুঙ্গি আর সাধারণ শার্টগুলো আমাদের মনে করিয়ে দেয় এটি ছিল একটি জনযুদ্ধ। ভিডিওর এই পর্যায়ে সবচেয়ে হৃদয় বিদারক অংশে দাঁড়িয়ে আছি, সেটি হলো গ্যালারি 4। এখানে একটি কাচের ঘেরাও করা অংশে রাখা আছে বধ্যভূমি থেকে উদ্ধার করা শহীদদের হাড় ও মাথার খুলি। এগুলো দেখলে চোখের জল ধরে রাখা কঠিন। ডিসেম্বর মাসে মাঝামাঝি যখন বিজয় সুনিশ্চিত, ঠিক তখনই এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এখানে তাদের ব্যবহৃত কলম, ডায়েরি আর টাইগুলো পরম মমতা রাখা আছে। তবে শোকের পরেই আসে পরম প্রাপ্তি। 16 ডিসেম্বর 1971 নিয়াজের আত্মসমর্পণের সেই ঐতিহাসিক টেবিল এবং দলিলের সই করা মুহূর্তের ছবিগুলো দেখলে গর্বে বুক ভরে ওঠে। পুরো জাদুঘরটি ঘুরে দেখার পর আপনি যখন বের হবেন, তখন আপনার ভিতর এক অন্যরকম অনুভূতি কাজ করবে যে স্বাধীনতার স্বাদ আমরা আজ নিচ্ছি, তার মূল্য কতটা আকাশচম্বী তা এখানে না এলে বোঝানো সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সঠিক তথ্য, ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আপনাদের যদি সুযোগ হয়, পরিবার নিয়ে অবশ্যই জাদুঘর ঘুরে আসবেন। আজ এই পর্যন্ত। আমাদের এই গৌরবময় ইতিহাস নিয়ে আপনার অনুভূতি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।